যে কোনো ক্ষেপণাস্ত্র হামলাকে আকাশেই প্রতিহত করতে মহাকাশ নির্ভর প্রতিরক্ষা উদ্যোগ হিসেবে গোল্ডেন ডোম ব্যবস্থা পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই গোল্ডেন ডোম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম পরিকল্পনা মহাকাশে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎমুখী গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার কড়া সমালোচনা করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে আত্মধার্মিকতার ও অহংকারের শীর্ষ বলে নিন্দা জানিয়েছে। এদিকে বিভিন্ন সূত্র দাবি করছে, যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম নিয়ে উত্তর কোরিয়ার এমন মন্তব্য তাদের বৈরী সম্পর্কই প্রকাশ করল। ট্রাম্প কিম জং উনের সম্পর্ক যে ধীরে ধীরে আরও বড় দ্বন্দ্বের রূপ নিচ্ছে তারই প্রমাণ এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওয়াশিংটন মহাকাশকে সামরিকীকরণ করে নরক বানাতে আগ্রহী বলে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। সেই সাথে সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা বিশ্বব্যাপী পারমাণবিক এবং মহাকাশ অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। উত্তর কোরিয়া বরাবরই ওয়াশিংটনকে প্রতিপক্ষ হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করে আসছে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের একজন সিনিয়র বিশ্লেষক হং মিন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, পিয়ংইয়ং সম্ভবত গোল্ডেন ডোমকে এমন একটি হুমকি হিসেবে দেখে যা তাদের পারমাণবিক অস্ত্রাগারকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে পারে। এই গবেষক বলেন, যদি আমেরিকা তার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি সম্পন্ন করে তাহলে উত্তর কোরিয়াকে এটি মোকাবেলা করার বা অনুপ্রবেশ করার জন্য বিকল্প উপায় তৈরি করতে বাধ্য করা হবে। 2022 সালে উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে একটি আইন পাশ করে এবং সাম্প্রতিক বছরগুলিতে এটি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। চলতি বছরের শুরুর দিকে তারা দাবি করে একটি নতুন মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার মাথায় একটি হাইপারসোনিক ওয়ারহেড ছিল। তাদের ভাষ্য অনুযায়ী এই অস্ত্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো প্রতিপক্ষকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখবে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার সমালোচনায় উত্তর কোরিয়ার সঙ্গে একমত হয়েছে চীনও। গত সপ্তাহে বেইজিং জানিয়েছে তারা গোল্ডেন ডোম নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এটিকে প্রবল আক্রমণাত্মক সক্ষমতার বহিঃপ্রকাশ বলেও অভিহিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র আমেরিকা প্রথম নীতিতে অন্ধভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আরও বলেছে, সব দেশের নিরাপত্তা একে অপরের ক্ষতির বিনিময়ে নিশ্চিত করা যাবে না। এটি সেই নীতিকে লঙ্ঘন করে। এতে বৈশ্বিক কৌশলগত ভারসাম্য ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ হয়। অনেক বিশ্লেষক মনে করেন, যুক্তরাষ্ট্রের সীমিত প্রতিরক্ষা ব্যবস্থার হালনাগাদ প্রয়োজন। তবে অনেকে আবার সতর্ক করে দিয়ে বলেছেন, গোল্ডেন ডোম কর্মসূচি বাস্তবায়নে প্রযুক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জ আসতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এই প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচনের পরিকল্পনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী প্রজন্মের আকাশপথে হামলা যেমন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। ট্রাম্পের এই গোল্ডেন ডোম তৈরির সবচেয়ে বড় বাধা হতে পারে এর বিশাল ব্যয়। নতুন বাজেট প্রস্তাবে প্রাথমিকভাবে $25 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। তবে সরকারি অনুমান অনুযায়ী ভবিষ্যতে এর মোট ব্যয় কয়েক দশকে 20 গুণ পর্যন্ত বাড়তে পারে।